যদি আমি নোটের পেজ নাম্বার 8 থেকে রেডক্স টাইট্রেশনটা দেখি, এখন রেডক্স টাইট্রেশন মেইনলি একটা রেডক্স রিয়াকশন হচ্ছে, ঠিক আছে? ওই রেডক্স রিয়াকশনের মধ্যেই টাইট্রেশনটা হয়ে যেতেছে, ঠিক আছে? এখন আমরা যদি কোনো আয়রন টু সলিউশন নেই, ওটার মধ্যে যদি আমরা একটা ম্যাঙ্গানেট সলিউশন দেই অ্যাসিডিফাইড, তাহলে এটা একটা রেডক্স রিয়াকশন হইতেছে ওয়ার ম্যাঙ্গানেট ইজ রিডিউসড, ম্যাঙ্গানেট 7 is reduced to manganese 2 plus, iron 2 solution is oxidized to iron 3 plus. এখন আয়রন টু সলিউশনের কিন্তু ইটসেলফ একটা কালার আছে, গ্রিন কালার। আয়রন 3 সলিউশন কিন্তু অলমোস্ট ইয়েলো কালার যখন কনসেন্ট্রেশনটা একদমই কম। ম্যাঙ্গানেটের কালার তো পার্পল পড়তেছে। এখন আবার ম্যাঙ্গানিজ 2 প্লাস যেটা সলিউশনে হচ্ছে, এটারও কিন্তু একটু পেল পিঙ্ক একটা হালকা কালার আছে, একদম পেল কালার, কিন্তু এই পুরা মিক্সচারটা কালারলেসই তোমাদের কাছে দেখাবে, বিকজ দ্য কনসেন্ট্রেশনস আর ভেরি ডাইলিউট, সলিউশনস আর ভেরি ডাইলিউট। এর জন্য কালারটা খুব একটা ডেপথে আসবে না, একদম অলমোস্ট কালারলেসেরই দেখাবে। কিন্তু এই ম্যাঙ্গানেটটা খুবই স্ট্রং কালার, ম্যাঙ্গানেট সলিউশনটা স্ট্রং কালার। তো এক ড্রপ ম্যাঙ্গানেট যদি এক্সট্রা থাকে নিউট্রালাইজেশনের, মানে একটা রেডক্সটা রিঅ্যাকশনটা হয়ে যাওয়ার পর আয়রন টু সলিউশন কমপ্লিটলি যদি ইউজড আপ হয়ে যায়, এরপর এক ড্রপ এক্সট্রা ম্যাঙ্গানেট যদি থাকে, তাহলে পার্পল কালারটা পারসিস্ট করবে, পার্মানেন্টলি থেকে যাবে। সো আমাদের এখানে ইউজুয়ালি কালার চেঞ্জটা, এন্ড পয়েন্টের কালারটা হচ্ছে কালারলেস টু পার্পল অথবা কালারলেস টু পার্মানেন্ট পিঙ্ক কালার, পার্মানেন্ট পিঙ্ক, কালারলেস টু পিঙ্ক অথবা কালারলেস টু পার্পল। পিঙ্ক অথবা পার্পল বলতে পারো, বাট পার্পল কালারটা রিমেইন করবে। তাইলে এখানে ঠিক আছে, টাইট্রেশনটা করার জন্য আমরা কি করতে পারবো? আয়রন টু সলিউশনের মধ্যে আমরা দিব ম্যাঙ্গানেট, আয়রন টু সলিউশনের মধ্যে আমরা দিব ম্যাঙ্গানেট, ক্লাস হচ্ছে 12:30টায়। ও কইতেছে স্যার আমি হসপিটালে যাইতেছি, আসতে একটু লেট হইতে পারে। কি অ্যাঙ্গেল আমারে বুঝাইলো, কি অ্যাঙ্গেল আমারে বুঝাইলো? 12:30টায় ক্লাস, ধরো শিডিউল টাইম দেওয়া 12:26 বাজে। আর যদি আমার মেসেজ দেওয়া বলে স্যার আমি হসপিটালে যাইতেছি, একটু লেট হইতে পারে, কোনোদিন আইতে পারবো? ঠিক আছে। সো ভেরি কমন এক্সারসাইজ, দ্য টাইট্রেশন ইজ সেলফ ইন্ডিকেটিং। টাইট্রেশনটাকে সেলফ ইন্ডিকেটিং, কারণ আমাদের আলাদা করে কোনো ইন্ডিকেটর দেওয়া হচ্ছে না, ম্যাঙ্গানেট নিজেই কালার চেঞ্জ দিচ্ছে। অলরাইট, যেসব টাইট্রেশনে অন্য আলাদা করে আমাদের ইন্ডিকেটর দেওয়া হয় না, দ্যাটস সেলফ ইন্ডিকেটিং টাইট্রেশন, ঠিক আছে? সেলফ ইন্ডিকেটর বলা হয় এখানে। ম্যাঙ্গানেটটা হচ্ছে, ম্যাঙ্গানেট 7টা হচ্ছে সেলফ ইন্ডিকেটর। ওকে, ঠিক আছে। The purple color of the manganate can make it difficult to see at the bottom of the meniscus in the burette. If the manganate is in the burette, then the end point of the titration will be permanent pink color from colorless. So, the question ছিল স্যার এখানে ম্যাগনেট 7 থেকে ম্যাগনেট 2 প্লাস হচ্ছে না, হচ্ছে তো স্যার পার্পল থেকে কালারলেস হওয়ার কথা না? না, বুঝতাছ না জিনিসটা। ম্যাঙ্গানেজ 2 প্লাস যখন হচ্ছে, ম্যাঙ্গানেজ 2 প্লাস তো সলিউশনে আছে। হ্যাঁ, সলিউশন। পার্পল তুমি কই দেখতেছো? পার্পলটা কই? ওটা ম্যাগনেট স্যার। ওইটা তো বিউরিটে। কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কি আছে? কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তো আয়রন আছে, ওটা তো কালারলেস হয়ে আছে। তাহলে কালারলেস এক ড্রপ এক্সট্রা যখন ম্যাঙ্গানেট থাকবে, ওটা তো ডিসলভ হবে না, ওটা তো রিঅ্যাক্ট করবে না। তখন কালারলেস থেকে এটা পার্মানেন্ট পিঙ্ক অথবা পার্পল এক্সিস্ট করে থেকে যাবে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। প্লাস কি হলো কালারলেস জিনিসটা আর উপরে বিউরেটে ম্যাঙ্গানেটটা। আচ্ছা, the acid is needed to supply H+ ions. Some acids are not suitable to set up alternate redox. এর জন্য আমাদের সাথে সালফিউরিক অ্যাসিড দিতে হবে। Only sulfuric acid must be used. কারণ এটা একটা, হ্যাঁ, কারণ এটা তো একটা রেডক্স রিঅ্যাকশন, তার মানে ইলেকট্রোড পোটেনশিয়ালস এর ব্যাপার স্যাপার আছে না, ব্যাপার স্যাপার আছে না। আচ্ছা, এর লেখাই আছে সব। Insufficient volume of sulfuric acid will mean the solution is not acidic enough and MnO2 will be produced. যদি সলিউশনটা এনাফ অ্যাসিডিক না হয়, তাহলে ইনস্টেড অফ Mn2+, তোমরা পেয়ে যাচ্ছ MnO4 O2, তার মানে এটা Mn4+ কম্পাউন্ড। রিমেম্বার, রেডক্সের সময় কিন্তু ইলেকট্রনটা অনেক ইম্পর্টেন্ট। রিঅ্যাকশনটা দেখো, এটা হলো মেইন, এটা হলো যদি আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রডিউসড হয়ে যায়, এটা একটা ব্রাউন সলিড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি প্রডিউসড হয়ে যায়, যদি এনাফ অ্যাসিডিফাই করা না হয়, দ্য ব্রাউন ম্যাঙ্গানিজ
dioxide will mask the color change and lead to greater inaccurate volume of manganate being used in the titration. তার মানে কি বুঝাইতেছে দেখছো, একটু বুঝানো। টাইট্রেশন করার সময় ধরো ম্যাঙ্গানেটের ভলিউম লাগতেছিল 23 cm কিউব, এখন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হয়ে যাওয়ার কারণে আরো এক্সট্রা ম্যাঙ্গানেট লাগবে, কারণ এটা তো আমার মেইন রিঅ্যাকশনটা না, এটা তো এক্সট্রা প্রডিউসড হয়ে যেতেছে। এই প্রোডাক্ট তো যাচ্ছে না, এই প্রোডাক্ট তো চাচ্ছি না, আমার তো মেইন Mn2+ পর্যন্ত যাইতে হবে, তাহলে তো আয়রন 3টা ওইটা আয়রন 2 থেকে আয়রন 3টা প্রপারলি হইতো। ইন দ্যাট কেস আমার টাইটারের ভলিউমটা হয়ে যাবে লার্জার, কারণ আরো এক্সট্রা ম্যাঙ্গানেট লাগবে, ইউজ করতে হবে। এক্সট্রা ম্যাঙ্গানেট উইল বি ইউজড আপ টু ফর দ্য কমপ্লিট রিঅ্যাকশন। বোঝা গেছে কি যায়নি? এটা সহজ, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এই টাইট্রেশনের ম্যাঙ্গানেটের কেসে। Using weak acid like ethanoic acid will have the same effect as it cannot supply large amount of H+, তার মানে লার্জ অ্যামাউন্ট অফ H+ টা লাগবেই এই রিঅ্যাকশনটাকে মেইনটেইন করার জন্য। MnO4 থেকে 8H+, 5টা ইলেকট্রন। This is the reaction of manganate 7 to manganese 2+. This is necessary. এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করতে পারবা না টু অ্যাসিডিফাই, বিকজ এই ক্লোরাইড আয়ন্স গুলা ম্যাঙ্গানেট আয়ন্সের সাথে একটা সেল রিঅ্যাকশন করা স্টার্ট করে দিবে, ঠিক আছে, একটা রেডক্স রিঅ্যাকশন তারা নিজেরাই করে ফেলবে। I cannot give anything which interferes the redox reaction of manganate with iron 2 ions. ওইটার ইন্টারফারেন্স দেওয়া যাবে না। এই ক্লোরাইড আয়ন্স যদি থাকে তাহলে ক্লোরাইড আয়ন্স নিজে একটা ইন্টারফারেন্স ক্রিয়েট করে দিল না বাই ডুইং ইটসেলফ আ রেডক্স রিঅ্যাকশন, কারণ ক্লোরাইডটা তো রিডিউসিং এজেন্ট, ক্লোরাইডটা রিডিউসিং এজেন্ট, তো তাহলে ক্লোরাইডের ইলেকট্রোড পটেনশিয়াল হিসাব করলে ক্লোরাইড লেফটে, এই ইকুইলিব্রিয়ামটা লেফটে, এই রিঅ্যাকশনটা লেফটে, এই রিঅ্যাকশনটা রাইটে, তার মানে কি সে নিজে ক্লোরাইড আয়ন্সগুলা ম্যাঙ্গানেট আয়ন্সের সাথে রিঅ্যাক্ট করা স্টার্ট করে দিবে, ঠিক আছে না? তাহলে ম্যাঙ্গানেট আয়ন্সের সাথে যদি রিঅ্যাক্ট করে নিজেই স্টার্ট করে দেয়, তাহলে আলটিমেটলি আয়রন 2 আয়ন্স কম পাইতেছে না ম্যাঙ্গানেট, টাইটারটা বড় হয়ে গেল না, আরো বেশি লাগবে না ম্যাঙ্গানেট, ইউজ আপ হইব না। এগুলো হচ্ছে ব্রেনের ক্যালকুলেশন, কিন্তু পরীক্ষার হলে এগুলা গিয়ে আনতে হইব, বলাই আছে সব, ঠিক আছে, বলাই আছে। অলসো ক্লোরিন প্রডিউসড হইতেছে, টক্সিক ক্লোরিন প্রডিউসড হইতেছে, ঠিক আছে। ক্যানট বি নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড দেওয়া যাবে না, কারণ ইট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। আয়রনকে অক্সিডাইজ করে নিজেই নাইট্রিক অ্যাসিড দিলে আয়রন 2 কে আয়রন 3 নাইট্রিক অ্যাসিডই বানাই দিবে। আমার ম্যাঙ্গানেট তো রিঅ্যাকশনই করতে পারলো না, ম্যাঙ্গানেট থেকে পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রেটটা, বুঝতে পারছো? নাইট্রেটটা ম্যাঙ্গানিজ, দেখছো সব ইনফরমেশন কিন্তু তোমাদেরকে সাজাই দিচ্ছি, এগুলো এখান থেকে পড়লে কি ইজিলি আমার মাথায় চলে আসবে না। স্যার মানে অর্গানিক অ্যাসিড ইউজ করা যাবে না, কারণ এখানে অর্গানিক অ্যাসিড ইউজ করা যাবে না, বিকজ অর্গানিক অ্যাসিড ইউজ করা যাবে না, ভেঙ্গা ভেঙ্গা যদি একটু শিখো। অর্গানিক অ্যাসিড ইউজ করা যাবে না বিকজ H+ আয়ন কনসেন্ট্রেশন খুব কম হবে, অ্যাসিডিফাই করতে পারবে না ম্যাঙ্গানেটকে, হাই চান্সেস অফ ফর্মিং MnO2, টাইটারটা লার্জার হয়ে যাবে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড ইউজ করতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা যাবে না, কারণ ক্লোরাইড আয়ন্স ম্যাঙ্গানেট আয়ন্সের সাথে রিঅ্যাক্ট করে ফেলবে, ইভেনচুয়ালি টাইটারটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি বলে, নাইট্রিক অ্যাসিড ইউজ করা যাবে না বিকজ নাইট্রিক অ্যাসিড এন্ড নাইট্রেটস আর স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্টস দেন ম্যাঙ্গানেট। ইট উইল ইটসেলফ রিঅ্যাক্ট উইথ আয়রন 2 আয়ন্স বা ইট উইল অক্সিডাইজ দ্য আয়রন 2 আয়ন্স, হ্যাঁ, ঠিক আছে। বাট বলতে পারো ইট রিঅ্যাক্টস উইথ আয়রন 2 আয়ন্স ইনস্টেড অফ MnO4 মাইনাস, নিজেই রিঅ্যাক্ট করে ফেলে। সব ইলেকট্রোড পটেনশিয়াল দিয়ে এক্সপ্লেনেশনও দিয়ে দিছে। সো যদি ইলেকট্রোড পটেনশিয়াল দিয়ে এক্সপ্লেন করতে হয়, এই যে দুটো ইলেকট্রোড রিঅ্যাকশন লেখা পরে সেল বানাই দিতে পারতা না, সেল বানাই দিয়া বুঝাই দিলা যে দিস রিঅ্যাকশন ইজ ফিজিবল, বুঝছো? আচ্ছা, দিস উড লিড টু স্মলার ভলিউম অফ ম্যাঙ্গানেট ইউজড। এবার বুঝানো, দেখো নাইট্রিক অ্যাসিড ইউজ করলে ম্যাঙ্গানেট ইউজড আপ হবে কম, একটু বুঝানো, এতক্ষণ ধরে নাইট্রেটের ভলিউম মানে ম্যাঙ্গানেটের ভলিউম লাগতেছিল বেশি, কিন্তু যদি নাইট্রিক অ্যাসিড ইউজ করো তাহলে ম্যাঙ্গানেটের ভলিউম লাগবে কম, কারণ আয়রন 2 আয়ন্স তো ইউজড আপ হয়ে যাচ্ছে, তাহলে কম ম্যাঙ্গানেট লাগবে রিমেনিং আয়রন 2 আয়ন্সকে ইউজ আপ করার জন্য। এগুলা কি খুব কমন একটা জিনিস না? 50% স্টুডেন্ট এগুলা বুঝে না, তোমরা 50%-এর মধ্যে মনে হয় নাই, তোমরা তো বুঝছো, হ্যাঁ, হোপফুলি কে তো বুঝলে, কত ক্লিয়ারলি বুঝাই দিলাম এই জিনিসটা, এর থেকে ক্লিয়ার আর কেমনে বোঝায়?
এর থেকে ক্লিয়ার আর কেমনে বোঝায়? এর থেকে আর পরিষ্কার বোঝানোর কোনো সিস্টেম আছে? স্যার ওই 50% এর মধ্যে বলতে চাচ্ছি যে বুঝছি তো, কিন্তু এখন খাতায় বুঝাইতে পারবো না কি? খাতায় বোঝানোর জন্য তোমাকে হেল্প করার জিনিস এখানে হ্যাঁ। লেখাই আছে। টেক হেল্প ফ্রম দিস, সব লেখাই আছে সহজ ভাষায়। আচ্ছা, বি এবল টু পারফর্ম ক্যালকুলেশনস ফর দিস টাইট্রেশন, এটা তো ক্যালকুলেশনের ইয়া। তাইলে এখন টাইট্রেশনের মেইন জিনিসটা তো বুঝাই দিছে, টাইট্রেশন কেমনে করতে হয় এটা তো জানো। তাহলে রেডক্সের এখানে কি আয়রন টু সলিউশনস নিলা। ধরো একটা সলিড আছে, এটার মধ্যে আয়রন কন্টেনিং কম্পাউন্ড, এটার মধ্যে আয়রন টু কম্পাউন্ড আছে সাপোজ। এখন এটার মধ্যে কতটুকু পার্সেন্ট আয়রন টু কম্পাউন্ড আছে এটা আমরা কেমনে জাজমেন্ট করবো? ফার্স্টে ওই সলিডটাকে ডিজলভ করতে হবে বা কোনো একটা রিয়াকশনের মাধ্যমে আয়রন টু সলিউশন বানাইতে হবে। আয়রন টু সলিউশন ধর একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত বানাইলা ডাইলুট করে করে, ভলিউমেট্রিক ফ্লাস্কে যে ডিজলভ করে বানাইতে হয়, ঠিক আছে, বানাইলা। বানানোর পর ওখান থেকে 25 সিএম কিউব নিয়ে টাইট্রেশন করলাম ম্যাঙ্গানেট দিয়া। ম্যাঙ্গানেটের টাইটেটটা পাবা না, ম্যাঙ্গানেটের টাইটেটটা, তারপর আয়রন আর ম্যাঙ্গানেটের রেশিও আছে না। তাহলে ওইখান থেকে আমরা কি পাচ্ছি? এই যে ম্যাঙ্গানেট ধরো টাইটেটটা পাচ্ছ, ম্যাঙ্গানেটের টাইটেটটা পাচ্ছ, আয়রনের মোলস গুলা বের করবা 25 সিএম কিউবে, আয়রন টু সলিউশনের মোলস বের করবা 25 সিএম কিউবে। অরিজিনাল সলিউশনের মধ্যে তাহলে মোলস বের করবা মাল্টিপল কইরা। ধরো আমি অরিজিনাল সলিউশন হচ্ছে 100 সিএম কিউব, আমি টাইটার ইউজ করছি 25 সিএম কিউব, তাহলে মোলস অরিজিনাল টাইটার মানে মোলস, টাইটারের মোলস টাইট্রেশন করার সময় আয়রন টু 25 এর মোলস হচ্ছে ধরো 0.05, তাহলে 100 সিএম কিউবে কত হবে? 100 ডিভাইড বাই 25 ইন্টু 0.05। এগুলো তো তোমরা ম্যাথমেটিক্স 100% পারো। এটা পাওয়া গেল অরিজিনাল সলিউশনের মধ্যে মোলস, অরিজিনাল সলিউশনের মধ্যে মোলস পাওয়া গেল, ওই সলিউশনটা আয়রন থেকে আসছে না, ইটস কামস ফ্রম আয়রন। তাহলে আয়রনের মোলস এফি যদি ধরা হয়, কনসিডারিং এফির মোলসও সেম এটাই, তাহলে এটার সাথে যদি এমআর মাল্টিপ্লাই করে দাও আয়রনের 55.8, তাহলে ম্যাস অফ আয়রন পেয়ে গেল না? তাহলে ম্যাস পাইলা। এই যে ম্যাসটা পাওয়ার পর ইমপিওর সলিডের ধরো ম্যাস দেওয়া ছিল, আর আয়রনের ম্যাসটা পাওয়া গেছো, পার্সেন্টেজ অফ আয়রনটা পাওয়া যাবে না? এরকমই ম্যাথমেটিক্সটা দিবে, কিন্তু এখানে ওই ম্যাথমেটিক্সটাই দিছে। দেখো অ্যাকচুয়াল মাস মাইনাস ইম্পিউরিটি ডিভাইড বাই অ্যাকচুয়াল। কয় কি অ্যাকচুয়াল ম্যাস অফ আয়রন ডিভাইড বাই টোটাল ম্যাস অফ দ্য সলিড ইন্টু 100%। এই যে এখানে করাই আছে, দেখো তোমাকে হেল্প করার জন্য। 2.41 গ্রাম নেইল ওয়াজ মেড ফ্রম অ্যান অ্যালয় অফ আয়রন dissolved in 100 সিএম কিউব অ্যাসিড। তাহলে এখন সলিউশনটার ম্যাস কত, মানে ভলিউম কত? 100 সিএম কিউব। এটার মধ্যে আয়রন টু আনস আছে, এই 100 সিএম কিউব থেকে কত নিলা? 10 সিএম কিউব। টাইট্রেশন করতেছো 10 সিএম কিউব, এত মোল পার ডিএম কিউব, এত ভলিউম লাগছে ম্যাঙ্গানেটের। তাহলে ফার্স্টে বের করবা কি? ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন অফ ম্যাঙ্গানেট সলিউশন, ফাইন্ড দ্য মোলস। এই যে ভলিউম ইনটু কনসেন্ট্রেশন ডিভাইড বাই 1000 করলা, পাইলা মোলস পাইলা, ঠিক আছে। ফার্স্টে বের করলাম মোলস অফ MnO4, MnO4 মাইনাস আর কি, এই KMnO4 আর MnO4 মাইনাস দেয় একই জিনিস। দিস ব্যালেন্সড ইকুয়েশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, নাহলে তো মোল রেশিও করতে পারবো না। তাহলে আয়রনের মোলস 10 সিএম কিউবে কত লাগবে? 5 টাইমস বেশি, 5 টাইমস মাল্টিপ্লাই করলা, এই হলো আসলো আয়রন টু সলিউশনের মোলস ইন 10 সিএম কিউব। 100 সিএম কিউবে কি 10 টাইমস বেশি, 10 টাইমস বেশি, 10 টাইমস বাইরে গেল। এখন আয়রনের মোলস পাইলা, আয়রন টু সলিউশনের মোলস পাইলা, এটা কি আয়রন না? ওই আয়রন টু সলিউশন আয়রন থেকে আসছে না? তাহলে আয়রনের মোলস সেম না? আয়রনের মোলস সেম না? এটা একই, তাইলে ওটার সাথে তার ম্যাস মাল্টিপ্লাই করে দিছো এমআর, পাইছো কি? দিস ইজ দ্য ম্যাস অফ দ্য আয়রন দ্যাট ওয়াজ প্রেজেন্ট ইন দিস নেইল। পার্সেন্টেজ তাহলে কতটুকু? 0.547 ডিভাইড বাই ইম্পিওর ইন্টু 100। বুঝছো এবার ম্যাথমেটিক্সটা কত সহজ? 5 মার্ক পর্যন্ত দিতে পারে, 4-5 মার্ক দেয় এসব, কারণ ক্যালকুলেশন অত সহজ না তো, এগুলো তো একটা বেসিক ক্যালকুলেশন, এগুলো তো দিয়ে দিতে পারে। নিয়ে নিবা মার্কস গুলা, নাহলে ইউনিট 5 তো উঠাইতে পারবা না, কিছু মার্কস তো নিতেই হবে এগুলা দিয়ে। রেডক্স টাইট্রেশন মিস করা যাবে না, ঠিক আছে? ম্যাথস মিস করছো, ম্যাথ মিস করা যাবে না। এখন এখানে একটা খেলা দেখাই, এখানে একটু খেলাটা দেখো। যখন MnO4 মাইনাস 8H প্লাস 5 Fe2 প্লাস রিয়াকশন হচ্ছে, প্রডিউসড হচ্ছে Mn2 প্লাস 5 Fe3 প্লাস অ্যান্ড
4 moles of water. এটা হলো মেইন রিঅ্যাকশনটা না? আচ্ছা, এটা মেইন রিঅ্যাকশন। এখানে আমি ম্যাঙ্গানেট টু আয়রন, টু আয়ন্স রেশিওটা হচ্ছে 1:5 না? আচ্ছা 1:5 কিন্তু 1:5। এবার এখানে একটা রিঅ্যাকশন দিছিল না, যখন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হয়, ম্যাঙ্গানিজ 4 অক্সাইড হয়, তখন ইলেকট্রন লুজ হয় কয়টা? ইলেকট্রন গেইন করে কয়টা? মাত্র 3টা। এখন যদি আয়রনের সাথে এই রেশিওটা করি, তাইলে রিঅ্যাকশনটা কি দাঁড়াবে জানো? ওই রিঅ্যাকশনটা লেখো, H প্লাস কত? 4H প্লাস, 4H প্লাস। এখন আয়রন লাগবে কিন্তু একটা না, মানে 5টা না। Fe2 প্লাস কিন্তু 5টা লাগবে না, এবার লাগবে Fe2 প্লাস 3টা। 5-এর জায়গায় হবে 3। ইলেকট্রন কাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন এটার জায়গায় 5-এর জায়গায় হবে এটা 3 Fe, MnO2 প্লাস 3Fe3 প্লাস 2H2, আই থিঙ্ক 2H2 ই আছে, 2H2 আছে না এখানে? 2H2, হ্যাঁ। সো যখন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রডিউসড হয়, তখন এই ম্যাঙ্গানেটের সাথে আয়রনের রেশিওটা কত? একটু আগে যে রেশিওটা করে দিয়েছিলাম, ওই রেশিওটা ছিল 1:5, রাইট? আর এখন ম্যাঙ্গানেটের রেশিওটা কত আয়রনের সাথে? 1:3, রাইট? একটু ম্যাথমেটিক্স চিন্তা করো এবার একটু চিন্তা করো, ঠিক আছে? ম্যাঙ্গানেট ওল্ড মানে অরিজিনালটাকে লিখলাম ওল্ড, H2 ম্যাঙ্গানেট নিউ। ওদেরকে যদি রেশিও করি ফর নিউট্রালাইজিং দ্য সেম ভলিউম অফ আয়রন, এটা ওয়ার্কআউট যদি করতে হয় ফর নিউট্রালাইজিং দ্য সেম ভলিউম অফ আয়রন, তখন কেসটা কি দাঁড়ায়? এটা রেশিও দিব আমি 1/5, এটা রেশিও দিব আমি 1/3, তাহলে এটা কি হয়ে যেতেছে? যদি এটাকে আমি 1 বানাই, এটাকে আমাকে 5/3 লিখতে হবে না? 5/3 লিখতে হবে না? 5/3 লিখতে হবে না? তার মানে কি নতুন ম্যাঙ্গানেটের ভলিউমটা বেশি লাগবে না? নতুন ম্যাঙ্গানেটের ভলিউমটা বেশি লাগছে না? বুঝতে পারছো কেন বাড়ে? ঠিক আছে, কেন বাড়ে বুঝছো তো এবার? ফর নিউট্রালাইজিং দ্য সেম অ্যামাউন্ট অফ আয়রন, ফর দ্য সেম অ্যামাউন্ট অফ আয়রন টু সলিউশনস, নতুন ম্যাঙ্গানেটটা লাগবে, এখন ম্যাঙ্গানেট লাগবে বেশি, টাইটারটা বড় হয়ে যাবে। এটা ওয়ার্কআউট করো, আমি তোমাকে এখানে রেশিওটা দেখাই দিলাম, রেশিওটা কিন্তু দেখাই দিলাম এখানে আমরা, বুঝতে পারছো? এই রেশিওটা কিন্তু আমি এখানে দেখাই দিলাম যে অরিজিনাল ম্যাঙ্গানেট যতটুকু লাগতো এখন কতটুকু লাগবে? 5/3 লাগবে। তার মানে ওখানে যদি 25 লাগতো, এখন 5/3 অফ 25 লাগবে। এই ক্যালকুলেশন দিয়ে অনেক ভয়াবহ এমসিকিউ আসবে, অনেক ভয়াবহ ক্যালকুলেশন আসবে। বলতেই পারে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রডিউসড হয়েছে, এখন হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য নিউ টাইটার? নিউ টাইটারের ভলিউম চাইতে পারে, তো অরিজিনাল টাইটারের ভলিউম তো তুমি জানোই, এই রেশিও করে দিতে পারবা না? এই রেশিও করে দিবা, আমি এর জন্য তো তোমাকে রেশিওটা শর্টকাট এখানে দেখাই দিলাম, ভিডিও আছে, এখন ভিডিও দেখে রিকভার করে নিবা আবার লাগলে। তোমাদেরকে তো শিখাই দিলাম রেশিওটা মাত্র। না, আমি তো তোমাদেরকে ফিক্সড রেশিওটা বুঝাই দিলাম এখানে। হ্যাঁ, এটাই তো ফিক্সড রেশিও, ঠিক আছে? হ্যাঁ, বুঝছো? আচ্ছা, অন্যান্য রেডক্স সিস্টেম, এখানে আরেকটা রেডক্স সিস্টেম আছে, ম্যাঙ্গানেট আদার ইউজফুল ম্যাঙ্গানেট টাইট্রেশন, হাইড্রোজেন পেরক্সাইডকে টাইট্রেট করতে পারো, ঠিক আছে? হাইড্রোজেন পেরক্সাইডকে টাইট্রেট করতে পারো ম্যাঙ্গানেট দিয়ে। হাইড্রোজেন পেরক্সাইডকে মানে করে রিয়াকশন করলে অক্সিজেন আর হাইড্রোজেন আয়ন্স প্রডিউস করে, ঠিক আছে? দিস ইজ, হ্যাঁ, কি এতক্ষণ ধরে কি পড়তেছি? ম্যাঙ্গানেট 7 এর কালার পার্পল না? কিন্তু ওইদিকে স্যার রেড লেখা কই, কোন জায়গায়? ও স্যার বুঝছি, রেড মানে রিডিউস। আরে রেড মানে রিডিউস, আর অক্স মানে অক্সিডাইজড। এটা অক্সিডেশন রিঅ্যাকশন, এটা রিডাকশন রিঅ্যাকশন। আরে রেডিও এখানে তাহলে যে ম্যাঙ্গানেট টু হাইড্রোজেন পেরক্সাইড 5:2 রেশিও কিন্তু, ঠিক আছে?
যা টাইট্রেশন ক্যালকুলেশন হবে সব 5:2। ঠিক আছে, এখন দিয়ে বলতেছি কি দেখো, আরেকটা আছে ইথেন ডায়োড আয়ন্স এর সাথে, এটা খুব ইম্পর্টেন্ট। ইথেন ডায়োড আয়ন্স এর সাথে এই যে দিস ইজ ইথেন ডায়োড আয়ন্স, ইট প্রোডিউসেস কার্বন ডাইঅক্সাইড। ওকে, আর ম্যাঙ্গানেট, এখন ওভারঅল রিঅ্যাকশনটা যদি করো, দিস ইজ ইওর ওভারঅল রিঅ্যাকশন। ওকে, ইলেকট্রন কাটাকাটি করে ওভারঅল রিঅ্যাকশন যেটা করতে হয় এটা তো পারো। ইউনিট 2 অর্গানিক, এটা মানে ইউনিট 2 রেডক্স, এটা এর জন্য ইউনিট 2টা রিপিট দিতে বলতেছি, ইউনিট 2 রেডক্স এটা। ঠিক আছে, এই যে ইলেকট্রন কাউন্ট করবা দুই পাশে, এটারে মাল্টিপ্লাই করবা 2 দিয়া, এটারে মাল্টিপ্লাই করবা 5 দিয়া, তাহলে তো সাইমালটেনিয়াস ইকুয়েশন হয়ে যাবে। উইথ আয়রন, এখন এখানে দেখো কি লিখছে, এখানে খুব ইম্পর্টেন্ট একটা লিখছে, দ্য রিঅ্যাকশন বিটুইন MnO4- and CrO2 is slow to begin with, very slow। মনে হবে যে টাইট্রেশনটা হইতাছে না, ড্রপ ফালাইলা, দেখলা যে আরে ড্রপ তো যায় না, তাহলে কি টাইট্রেশন শেষ? নো, দ্য রিঅ্যাকশন ইজ ভেরি স্লো, হাই কাইনেটিক এনার্জি, মানে অ্যাক্টিভেশন এনার্জি হাই। হ্যাঁ, কারণ কি, কেন রিঅ্যাকশনটা স্লো? ইটস আ নেগেটিভ আয়ন রিঅ্যাক্টিং উইথ আ নেগেটিভ আয়ন, হাই অ্যাক্টিভেশন এনার্জি। ইউ হ্যাভ টু ওভারকাম দিস রিপালশন বিটুইন দ্য টু আয়ন্স। ফর দিস রিঅ্যাকশন আমাকে তো ক্যাটালিস্ট লাগবে, এখন ক্যাটালিস্ট তো আমরা রিঅ্যাকশনে দিচ্ছি না, কিন্তু রিঅ্যাকশনের মধ্যেই ক্যাটালিস্ট প্রডিউসড হবে। আফটার ইনিশিয়াল স্লাইড ইনিশিয়াল রিঅ্যাকশনে প্রডিউসড হচ্ছে Mn2+ আয়ন্স, রাইট? এখন Mn2+ আয়নটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে, Mn2+ আয়নটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। সো Mn2+ আয়ন যেটা ক্যাটালিস্ট, এখানে আমরা বলবি এই প্রসেসটা হচ্ছে অটো ক্যাটালাইসিস, যেখানে একটা রিঅ্যাকশনের মধ্যে ক্যাটালিস্ট প্রডিউসড হয়, which increases the rate of the reaction। বুঝতে পারছো অটো ক্যাটালিস্ট কি? এখানে Mn2+ প্রডিউস যেটা হচ্ছে, that will be considered as the catalyst of the reaction। তার মানে কি, rate of the reaction is very slow at the start, continuously add করতে থাকো ম্যাঙ্গানেট, আফটার আ সার্টেন ওয়াইল দেখবা যে পিঙ্ক কালারটা থাকবে না, আস্তে আস্তে ড্রপ ওয়াইজ অ্যাড করতে থাকবা, দেখবা যে কালারলেস হয়ে যাচ্ছে, কালারলেস। তারপর মেক শিওর করো কালারলেস থেকে পার্মানেন্ট পিঙ্ক। বোঝা গেছে কাহিনীটা কি? শুরুতে কিন্তু স্লো, এর জন্যই শুরুতে আগে হিট করে নিতে হয় যাতে রিঅ্যাকশনটা একটু ফাস্টার হয়। দেন এগেন ক্যাটালিস্ট না প্রডিউসড হওয়ার আগ পর্যন্ত রিঅ্যাকশনটা কিন্তু ফাস্টার হইতে পারবে না, তো রিঅ্যাকশনটা শুরুতে অনেক স্লো চলবে। ক্যালকুলেশনের খেলা একই, ক্যালকুলেশনের খেলা একই, ঠিক আছে, ক্যালকুলেশনের খেলা একই। দেখো এখানে কি বলছে, উইথ আয়রন ইথেন ডায়োড বোথ Fe and Cr2O4- দুইটাই কিন্তু ম্যাঙ্গানেটের সাথে রিঅ্যাক্ট করে, দুইটাই কিন্তু ম্যাঙ্গানেটের সাথে রিঅ্যাক্ট করে। খেলার একটু বুঝানো, একই সাথে টাইট্রেশন হইতেছে। যদি কোনো কম্পাউন্ড আয়রন টু ইথেন ডায়োডিয়াস, বসো বসো বসো, সো আয়রন টু ইথেন ডায়োড যদি একই সাথে রিঅ্যাক্ট করে, Fe2+, আর এই দুইটা আয়নসই কিন্তু প্রেজেন্ট, দুইটা আয়নসই কিন্তু প্রেজেন্ট। হ্যাঁ বসো একটু, দুইটা আয়নসই প্রেজেন্ট না? এখন দুইটা আয়নস, দুইটা, হ্যাঁ বসো একটু স্যার, দুইটাই ম্যাঙ্গানেটের সাথে রিঅ্যাক্ট করবে না? দুইটাই ম্যাঙ্গানেটকে রিডিউস, মানে ম্যাঙ্গানেটের সাথে রিঅ্যাক্ট করতে থাকবে, দুজনই অক্সিডাইজড হতে থাকবে। এখন Fe2+ এর সাথে রেশিও কি 1:5, আর তাহলে মানে এর কেসে লাগবে 1 মোল, Fe2+ এর জন্য লাগবে 1 মোল অফ এটা, আর ইথেন ডায়োডের সময় লাগবে 2 মোলস, রাইট? C2O4 2-, এটা সময় লাগবে 2 মোলস। এটা বলছেন এখানে 1 মোল রিঅ্যাক্টস উইথ Fe2+ and 2 মোলস রিঅ্যাক্ট উইথ এটা। তাহলে দুইটা যদি ইকুয়েশন হয়, আমার ওভারঅল রিঅ্যাকশনটা তাহলে কি, পুরো ইকুয়েশন দুইটা লিখলাম একসাথে, লেখার পর দিস ইজ নাও ইওর ওভারঅল রিঅ্যাকশন। বুঝতে পারছো এখন ওভারঅল রিঅ্যাকশনটা কি? সো যদি রেশিওটা চায়, ঠিক আছে, ম্যাঙ্গানেট টু এই পুরো জিনিসটার যদি রেশিওটা চায়, ইটস 5:3। এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট না? তাহলে বুঝতে পারবা না যে ম্যাঙ্গানেট কতটুকু, যতটুকু ইউজ হইতেছে আয়রন টু সলিউশনের এই পুরো জিনিসটার মধ্যে 5×3 ইউজ হইতেছে। যা মোলস আসবে ওটা 5/3 করে দিতে হবে ক্যালকুলেশন করার সময়। এর জন্যই তোমাদেরকে ওভারঅল রিঅ্যাকশনটা দেখায় বুঝাইছে। ঠিক আছে, এখানে একটা স্যাম্পল ক্যালকুলেশন অলরেডি আছে, এখানে অলরেডি স্যাম্পল ক্যালকুলেশন আছে, এত এখানে দেওয়া আছে। was dissolved in excess dilute sulfuric acid made the solution made 250, ওটার থেকে নিছো 25। ম্যাঙ্গানেট লাগছে এত, ম্যাঙ্গানেট লাগছে এত, ঠিক আছে, তাহলে আমরা ম্যাঙ্গানেট
ফার্স্টে মোলস বের করলাম, তারপর 5/3 টাইমস করবো না, 5/3 করছি, 5/3 মাল্টিপ্লাই করছি, তারপর আরে বাইরে গিয়ে কথা কো, বাইরে গিয়ে কথা কো, বুঝা যায় না, বাইরে গিয়ে কথা কো। 10 টাইমস মাল্টিপ্লাই করবো, বুঝছো তো কেন 10 টাইমস মাল্টিপ্লাই করতেছি? এখানে 25 সিম কিউব টাইট্রেশন ছিল, এখন লাগতেছে 250। 10 টাইমস মাল্টিপ্লাই করলাম, তাহলে অরিজিনাল সলিউশনে পেয়ে গেলা। ওই অরিজিনাল সলিউশনের মধ্যে এই পুরা কম্পাউন্ডটা আছে না, এই পুরা কম্পাউন্ডের এমারটা বের করে ওটার সাথে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, ইউ উইল গেট দ্য ম্যাস অফ দিস কম্পাউন্ড। বুঝতে পারছো? তারপর পার্সেন্টেজ বের করতে হলে আচ্ছা আচ্ছা, বুঝছো না? ঠিক আছে, যদি বলতো ওই তো ঠিক আছে, যদি বলতো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ আয়রন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ আয়রন, তাহলে কি করতা? এখানে যে এতটুকু পর্যন্ত মোলসটা বেরিয়েছে না, এই মোলসের সাথে ম্যাচ এটা এমার পুরোটা মাল্টিপ্লাই না করে জাস্ট 55.6 মাল্টিপ্লাই আয়রন একটা মাল্টিপ্লাই করতাম, বুঝছো? যদি বলতো এটার পার্সেন্টেজটা কতটুকু, তাহলে এতটুকের এমারটা নিয়ে মাল্টিপ্লাই করতাম, বুঝছো না স্টেপস গুলো? সহজ। আয়োডিনের একটা টাইট্রেশন বাকি আছে না, হ্যাঁ, আনসার্টেনিটি না পড়েলেও চলবে, এটা এগুলো এএস, পুরোটাই এএস এর জিনিস, ঠিক আছে? আমার এই জিনিসটা পড়াইতে হবে। থায়োসালফেট রেডক্স টাইট্রেশন আছে না, আয়োডিন আর থায়োসালফেট করে, আয়োডিন আর থায়োসালফেট করে কোনো একটা রেডক্স রিঅ্যাকশনের মধ্যে ধরো আয়োডিন প্রডিউসড হয়েছে, কতটুকু আয়োডিন প্রডিউসড হয়েছে এটা আমরা টাইট্রেট করবো থায়োসালফেট দিয়ে। এখন আয়োডিন সলিউশনটা ইন সলিউশন ফর্ম, দ্য কালার ইজ ইয়েলোইশ ব্রাউন টাইপ কালার, ব্রাউন বলতে পারো, ঠিক আছে? এখন ব্রাউনটা যে কালারলেস হবে নিয়ার দ্য এন্ড পয়েন্ট, এটা খুবই হালকা হয়ে যেতেছে, খুবই হালকা। তো এই হালকা যখন একদম হালকা হয়ে গেছে তখন আমরা অ্যাড করব স্টার্চ ইন্ডিকেটর, স্টার্চ আমরা অ্যাড করব স্টার্চ। স্টার্চ মেনলি যতক্ষণ পর্যন্ত এই আয়োডিন আছে আয়োডিনকে ডিটেক্ট করবে, স্টার্চ আর আয়োডিন কম্বাইন করে হয়ে যাবে কালারটা ইন্টেন্স ব্লু কালার অথবা ব্লু ব্ল্যাক, ব্লু ব্ল্যাক, ওকে, ব্লু ব্ল্যাক, ঠিক আছে? A starch indicator is added near the end point when the iodine fades a pale yellow to emphasize it. যখন একদম পেল ইয়েলো কালার হয়ে যাবে তখন আমরা স্টার্চকে অ্যাড করে দিব। when starch is added কালারটা হয়ে যায় ব্লু ব্ল্যাক। এখন যদি আমরা থায়োসালফেট অ্যাড করতে থাকি কন্টিনিউয়াসলি, ব্লু ব্ল্যাক থেকে যতক্ষণ পর্যন্ত আয়োডিন আছে ততক্ষণ পর্যন্ত ব্লু ব্ল্যাক কালার এক্সিস্ট করবে, আয়োডিন শেষ, the color changes to colorless. Blue black to colorless is more easier to observe to the eye, more easier to observe rather than yellow to মানে কালারলেস, রাইট? বা ব্রাউন টু কালারলেস, এটা খুব হালকা হয়ে যাবো না, ইট উইল মেক ইট ডিফিকাল্ট। এন্ড পয়েন্ট ওভারশুট করতে পারো, এন্ড পয়েন্টকে ওভারশুট করতে পারি আমরা, প্রিসাইজ এন্ড পয়েন্ট বাইর করাটা ডিফিকাল্ট। স্টার্চ শুড নট বি অ্যাডেড আনটিল নিয়ারলি অল দ্য আয়োডিন হ্যাজ বিন রিঅ্যাক্টেড, কারণ যদি শুরুতে অ্যাড করতা ব্লু ব্ল্যাক ব্লু কমপ্লেক্স ফর্ম করবে, ঠিক আছে? উইথ হাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইজ ইনসলিবল অ্যান্ড ডাজ নট রিডিজলভ অ্যাজ মোর থায়োসালফেট ইজ অ্যাডেড। শুরুতেই যদি দিয়ে দাও হাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন থাকলে এই আয়োডিন আর স্টার্চ একটা কমপ্লেক্স ক্রিয়েট করে যার কনসেন্ট্রেশন অনেক হাই এবং সে একটা সলিড, এই সলিডটা ডিজলভ হইতেছে না, থায়োসালফেটের সাথে রিঅ্যাক্ট করবো না, বুঝতে পারছো? পার্মানেন্ট। ক্যালকুলেশন করার নিয়ম সব একই, ক্যালকুলেশন করার নিয়ম সব একই না। ফার্স্টে তাহলে টাইট্রেশন করবা থায়োসালফেটের, থায়োসালফেটের টাইট্রেশন করার মানে করার পর মোলস বের করার পর, ঠিক আছে, হাফ টাইমস আয়োডিন, হাফ, তারপরে আয়োডিনের কনসেন্ট্রেশন কত আছে বের হয়ে যাবো না। ক্যালকুলেশনের নিয়ম সব এক না। তো রেডক্স ক্যালকুলেশনের নিয়ম আমি জেনে গেলাম না সব বইয়ের, যদি বইতে এই রেডক্স এটা একটু আরেকটু ডিটেলসে জানতে চাও, পেজ নাম্বার 174 থেকে শুরু করে 175 176 পর্যন্ত খালি একটু পড়ো, 174 টু 176 আরো ডিটেলস আছে, সুন্দর করে একটু পড়ো, ম্যাক্সিমাম ডিটেলস আমি বুঝাই দিছি কিন্তু, ঠিক আছে? আর লাস্ট পার্টটা সেলফ রিডিং দিলেই পারবে, এটা আমার আর কিছু বোঝান লাগবে না, ইউনিট 3 এর জিনিস। আমরা চ্যাপ্টারটার কোয়েশ্চেন করতে পারি, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারের কোয়েশ্চেন করব, ঠিক আছে? ওইরা চ্যাপ্টার মানে যে এক্সাম প্র্যাকটিসের কোয়েশ্চেনগুলো ডিসকাস করব, ঠিক আছে? এবং ডিটেলসে ভালো করে ডিসকাস করবো আবার। তাহলে ঠিক আছে, আজকে আমরা এনে শেষ করে দিই নাকি? আল্লাহ হাফেজ। ভালো হয়েছে না আজকের জিনিসগুলো? ম্যাটেরিয়ালগুলো স্ট্রং হয়েছে না, রেশিওটা?